আরাধ্য অপেরার এক বিস্ফোরক সামাজিক যাত্রা সম্ভার ফিরিয়ে দিলাম ভালোবাসা। রচনা ব্রহ্মময় চট্টোপাধ্যায়, নির্দেশনায় যাত্রার মহাগুরু রোমিও চৌধুরী, সুর প্রচলিত, যন্ত্রসঙ্গীতে মাস্টার কন্দর্প, ইন্দ্রজিৎ, বুদ্ধিশ্বর ও নেপালবাবু, দল ম্যানেজার জ্যোতিষ মণ্ডল, ব্যবস্থাপনায় ঝন্টু কুমার, আলো ধ্বনি কৌশিক ইলেকট্রিক ও নিউ পবিত্র সাউন্ড, নিয়ন্ত্রণে মাস্টার তপন ও মাস্টার সোনু। শ্রেষ্ঠাংশে আপনাদের বিষ্ণুপুর গ্রামের সোনার টুকরো গায়ক নায়ক কুমার সমীর, স্বপ্ন সুন্দরী মিস বালিকা, সুদক্ষ নট শঙ্কর মণ্ডল, চিৎপুর খ্যাতা মমতাময়ী রুমা দে, বলিষ্ঠ অভিনেতা মাসুদ হোসেন, তৎসহ কুমার গদাধর, কুমার রাজীব, কুমার বিদেশ, অলরাউন্ডার অভিনেতা জ্যোতিষ মণ্ডল, ব্লু হার্ট নায়িকা মিস পিউ এবং রোমান্টিক খলনায়ক কুমার বাপ্পাদিত্য। এখন শুরু করতে চলেছি দেবদাস নস্কর ও গীতা নস্কর প্রতিষ্ঠিত, আশা নস্কর প্রযোজিত, আরাধ্য অপেরা পরিবেশিত 1431 বঙ্গাব্দের এক বাস্তব ধর্মিক সামাজিক যাত্রাপালা। লোভ লালসার আতুত ঘরে কেঁদে মরে স্বপ্ন আশা, জীবনপুরের কুড়ে ঘরে ফিরিয়ে দিলাম ভালোবাসা, ফিরিয়ে দিলাম ভালোবাসা, ফিরিয়ে দিলাম ভালোবাসা। বাজে ঢোল তাক দিন দিন ঘুঙরু বাজে রিং রিং রিং, বাজে ঢোল তাক। সুন্দরী তুই আজ বলে দে কি আছে তোর মনে, লুকিয়ে রেখে কি হবে আজ মনের কথা বল রে, এখানেতে বলে দে আজ করিস না আর ছল রে, না বললে যে চলে যাব তোকে ছেড়ে বনে। সুন্দর সুন্দর দোকান বসেছে, যাই আমি তো যাই। হ্যাঁ আসো আসো। কতদিন পর তোর সাথে দেখা হলো বল, আর দেখা তো হবে। এই মিলন মেলার মাঠ প্রতি বছর কি সুন্দর আমাদের মিলিয়ে দেয় বল। ঠিক বলেছিস ভাই, আনন্দ আনন্দ আর আনন্দ। আরে আনন্দ তো হবেই, এই যে সম্প্রীতির মেলা বন্ধু। ঠিক বলেছিস ভাই, এই যে মহা মিলনের মেলা। এই আমাদের পশ্চিমবঙ্গ গো, এই আমাদের পশ্চিমবঙ্গ। এখানে শারদীয়ার আনন্দে ঈদের খুশি, এখানে রহমতকার কোলে মিনি হয়ে আমার বাংলা দলে। হুঁশিয়ার,
আমি চৌকিদার গো, চৌকিদার, সারা বাংলার কেয়ারটেকার। কিন্তু তোমরা তোমরা কারা গো? ও, তোমরা বুঝে জীবনপুর গাঁয়ে মেলা ঘুরতে এসেছো? আমি আমি শহরের ছেলে অমর, প্রতি বছর এই মিলন মেলায় ঘুরতে চলে আসি। আর আমি এই গায়ের ছেলে আমির মিদ্দা। এই মিলন মেলা যে আমার কাছে মায়ের সমান। কিন্তু সে মায়ের মুখে তো হাসি নেই, কি করে থাকবে? জীবনের বোঝার চেয়ে এই দেশের বাচ্চাদের স্কুলের ব্যাগটা অনেক বেশি ভালো। মানে তাই তো এ দেশের মায়েরা ভালো থাকতে পারে না গো, ভালো থাকতে পারে না। সে তো বুঝলাম, কিন্তু আপনাকে তো আগে কখনো এই গায়ে দেখিনি। কে আপনি? আমি আমি সেটাই তো খুঁজে বেড়াচ্ছি পথের প্রান্তে। রাত দিন ভাবি আমার মধ্যে লুকিয়ে থাকা আমিটা আসলে কে। মানে তা তো জানি না। হ্যাঁ, তবে মাঝে মধ্যে মনে হয় এই যে দৈন্য দশা, ভাঙাচোরা একটা জীবন, একটা গাড়ি গো, একটা গাড়ি, একটা জীবন গাড়ি। জীবন গাড়ি? হ্যাঁ গো, হ্যাঁ, জীবন গাড়ি। আরে দেখতে পাচ্ছ না? আরে তাপি মারা হুড, ভাঙাচোরা কাজ, আরে সামনের সব কিছু ভাঙা, ছেঁড়া পর্দা। আরে চারটে চাকায় যে চারটে টায়ার আছে না, তাতে পট্টির পর পট্টি, পট্টির পর পট্টি। শুনুন, শোনার সময় নেই। ঝড় আসছে, ঝড়, ভয়ঙ্কর ঝড়। হ্যাঁ গো, হ্যাঁ, ঝড়। দেখতে পাচ্ছ না? দুরন্ত ঘূর্ণির বেগে ছুটে আসছে বিচ্ছিন্নতাবাদের ঝড়, সাম্প্রদায়িকতার ঝড়। তোমাদের একতা, তোমাদের সম্প্রীতি, তোমাদের সংহতি সব সব ভেঙে চুরমার হয়ে যাবে গো, ভেঙে চুরমার হয়ে বলছেন যাবে। আপনি? বলছি, পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা গাছ কেটে কাগজ তৈরি করে, আবার সেই মানসিক কাগজের উপরে লেখে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। অদ্ভুত অদ্ভুত কথা বলেন তো আরে আপনি। কথাগুলো লিখে রাখো গো, লিখে রাখো তোমরা। আরো একটা মনে রেখো কথা, শাসকের রং বদলায় কিন্তু হিংসার কোনো রং বদলায় না। কি বলছেন? তবে এই অদ্ভুত আধার পেরিয়ে সে আসছে গো, সে আসছে। কে আসছে? আমি কান পেতে শুনতে পাই তার পদধ্বনি, আমি চোখ মেলে দেখি তার আগুন লাগানো ঠাকুরের নবীন আনন্দে ঝোড়ো হওয়ার সাথে বড় দরজাটাকে এক ক্লিক না এক ক্লিক সে ঠিক ঠিক পেলাবে গো, ঠিক পেলাবে। এই, হুঁশিয়ার, জাগো বাংলার মানুষ, জাগো, জাগো। আশ্চর্য আশ্চর্য মানুষ মিস্টার চৌকিদার, তার চেয়ে অবাক কি জানিস, ওনার কণ্ঠস্বরটা খুব চেনা চেনা লাগছে। ঠিক বলেছিস ভাই। আমার মন বলছে ওনাকে ওনাকে কোথায় যেন আমি দেখেছি। শুধু তাই নয়, শুধু তাই নয় আবির, ওনার কথার মধ্যে একটা অশনি সংকেত লুকিয়ে আছে। কিন্তু কিন্তু সেই আশঙ্কাকে যে আমাদের মিথ্যে করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা পারবো। এটাই যে আমাদের পশ্চিমবঙ্গ ভাই, এটাই যে আমাদের পশ্চিমবঙ্গ। এখানে দেবীর বোধনের সুর বাজায় বিসমিল্লা, একটি আকাশ আলোয় ভরা, হাত রাখছি হাতে, আজান এবং শঙ্খধ্বনি বাজুক না একসাথে। ये तो सिर्फ ट्रेलर देखालाम, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। ঝড় উঠেছে, ঝড়, ভয়ঙ্কর ঝড়। এই কুড়িঘরের চারপাশটা কি খুটখুটে অন্ধকার। এমন দুর্যোগের সময় আমার ছেলে তুফান এখনো বাড়ি ফেরেনি। ঝড় জলের মধ্যে হতভাগাটা যে কোথায় আছে, কে জানতে কারো বাকি নেই তো কল্যাণীদি। আমার দূর সম্পর্কের ভাগনাই তুফান পাড়ার ছেলেদের পাল্লায় পড়ে একেবারে গোল্লাই যেতে বসে। কেন কেন রে মলয়, আমার ছেলে তুফান কি আবার তোর বাড়া ভাতে ছাই দিয়েছে? দেখো দেখি কাণ্ড। আরে বাবা, চাই দেবে কেন? চার কাঁটা গায়ে নুনের ছিটে দেওয়া তার চিরদিনের পদপাস। ওই তুফানকে না আমি একেবারে সহ্য করতে পারি না। সেই জন্যই তো ছোটবেলা থেকে আমার ছেলে তোর চোখের বালি হয়ে আছে। আচ্ছা, ওকে বুকের ধন ভাবি কি করে তুমি বলো? ছেলেটা ছোটবেলা থেকে আমার বিপক্ষে কথা বলে যাবে।
পক্ষ বিপক্ষের প্রশ্ন নয় মলয়, তুই তোর কথা আর কাজ দিয়ে আমার ছেলেকে আপন করে কাছে টানতে পারিসনি। দেখো দেখি কাণ্ড। আরে বাবা, ওই ইটের তুফানের হটকারিতার জন্য আমার জমিদারি ব্যবসা তো একেবারে লাঠি উঠতে বসাচ্ছে। সেই হিসাবটাকে তুমি রেখেছো? জীবনটা হিসেবের অঙ্ক নয় বাবা যে তুমি তোমার লাভের যোগে লোভের গুণটাকে বাড়াবে। জীবনের যোগ বিয়োগের অঙ্কটা আমি তোর কাছ থেকে শিখবো না রে প্রিয়া। এই জীবনপুর গায়ের ভাগের লালসা ওই ইটের তুফান সবার মনে ছড়িয়ে দিয়েছে। কি বললি? আমি নয় কল্যাণী দিদি, একদিন এই গায়ের সবাই বলবে এই মিলন মেলার মাঠে আমাদের প্রস্তাবিত কারখানা আজও করে উঠলো না। একদম একদম ভুল তত্ত্ব দিও না বাবা। আমাদের তুফানদা ওই মিলন মেলার মাঠে একটা হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। অসম্ভব, অসম্ভব। আমরা এই মিলন মেলার মাঠে কারখানা বানাবোই বানাবো। কেন, তোরা কি জোর করে জমি দখল করবি না? দেখো দেখি কাণ্ড। আরে বাবা, সুযোগ তো বারবার আসে না, তাই সুযোগ যখন একবার এসেছে আমরা কারখানা বানাবোই বানাবো। তাছাড়া কারখানা হলে এই গায়ের প্রতিটি ঘরে একটা করে চাকরি মিলবে। এই গায়ের চেহারাটাই বদলে যাবে। এরপরে কেউ বাধা দিতে এলে কি করবে তোমরা? সেটা মনে মনেই আছে। একটা কথা তুই শুনে রাখ প্রিয়া, ওই ইডিয়েট তুফানকে তুই জানিয়ে দিস এই গায়ের কৃষকদের কিন্তু খেপিয়ে যেন না চলে, তাহলে কিন্তু আমরা মুখে কলু পেটে বসে থাকবো না। রক্ত গঙ্গা বইয়ে দেবো, রক্ত গঙ্গা। দেখো দেখি কাণ্ড। রক্তগঙ্গা? ওরে ওরে ও পিয়া, এই জমি জায়গা ছেড়ে যদি আমার তুফানের কোনো ক্ষতি হয়ে যায়? বাবার কথা ধরো না তো পিসি, বাবার কথা তুমি বাদ দাও। একটা কথা মনে রেখো পিসি, আমাদের যে গরিবের ভগবান সেই তুফানদার ক্ষতি কেউ করতে পারবে না। তাই যেন হয়, তাই যেন হয়। তোর মুখে ফুল চন্দন পড়ুক। কিন্তু সেই হতচ্ছাড়াটা গেল কোথায়? রাত হচ্ছে, দুর্যোগ বাজছে, এখনো কি ঘরে ফেরার কথা সে ভুলে গেছে? আচ্ছা পিসি, তুমি কেন ভুলে যাচ্ছ বলো তো? এই আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষদের পকেট ভর্তি টাকা নয়, এই মাথা ভর্তি টেনশন নিয়ে ঘুরতে হয়। টেনশন? তো ওর কিসের টেনশন? সারাদিন নৌকা নিয়ে লোক পারাপারের নাম করে ঘরের খেয়ে পনের মোষ তাড়িয়ে বেড়ায়। এই হচ্ছে তোমার বড় দোষ পিসি। তুমি তো খুব ভালো করে জানো তুফানদা লাঠির আঘাত সহ্য করতে পারে, কিন্তু কথার চাবুক একদম সহ্য করতে পারে না। আমিও তো যন্ত্রণার বোঝা সহ্য করতে পারি না রে প্রিয়া। ও কি বোঝে না সন্তানের জন্য মায়ের মনে কত কষ্ট। কষ্ট পেও না পিসি, কষ্ট পেও না। আমার মন বলছে জানো তো, এই দুর্যোগের মধ্যে নিশ্চয়ই তুফানদা কোথাও আটকে পড়েছে। একটু পরে দেখবে ঠিক ফিরে আসবে। কিন্তু আমার মন তা বলছে না। মনে হচ্ছে এই দুর্যোগের সময় আমি জনসানের লোককে ডেকে জিজ্ঞাসা করে বলি, এই যে আপনারা শুনছেন, আপনারা আমার তুফানকে দেখেছেন? তুই কোথায়? আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনার নাই, নাই তো দরিয়ার পারি। কুল নাই, কিনার নাই, নাই তো দরিয়ার পারি। তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।
চুপ করো, তুমি চুপ করো। আমি কি করব রে প্রিয়া? ওই তুফানের কথা ভেবে ভেবে আমার দু চোখে ঘুম আসে না। মাঝে মধ্যে আমার খুব ভয় করে, ভয়। ভয় কিসের মা? তোমার ছেলে তুফানের এই নৌকা চালানো হাত বাজের বিরুদ্ধে করে একেবারে বাজি মা। মাগো, তোমার বুকের দুধ খেয়ে আমি এমন শক্তি সঞ্চয় করেছি যে আমি টাইফনের সঙ্গে ফুটবল খেলি আর বিধ্বংসী সুনামিকে করি একেবারে কুপোকার। কথা দিয়ে কিস্তি মাত করার তোমার জুড়ি নেই। আচ্ছা এটা তো বুঝবে পিসি তোমার জন্য দুশ্চিন্তা করছিল। আরে এত চিন্তা কিসের প্রিয়া? একবার হোঁচট খেয়ে দাঁড়াতে শিখলে কিন্তু আর খুঁটির প্রয়োজন হয় না। হ্যাঁ, এখন তো তুই অনেক বড় হয়ে গেছিস। আসলে ব্যাপারটা কি জানিস? যাদের মনে মায়া বেশি তারা জীবনে কষ্টটাও পায় বেশি। মাগো, কষ্টকে জয় করার শিক্ষা তো আমি তোমার কাছ থেকে পেয়েছি। তাই তো হাজার বাধার মাঝেও আমি এটা বুঝেছি, আমি সেই দিন সুখী হব যেদিন দুঃখ হবে আমার বন্ধু। তুমি সবার বন্ধু হয়ে বসে আছো, শুধু নিজের কথাটাই একবার ভাবলে না। আচ্ছা এত বুদ্ধি থাকা সত্ত্বেও দুম করে পড়াশোনার পাঠটা চুকিয়ে দিলে কেন বলো তো? আরে ওসব পুঁথিগত বিদ্যায় কি হবে রে প্রিয়া? আরে প্রিয়া, যে দেশের বিধানসভায় ঝাড়ুদারের শূন্য পদে এমটেক বিটেক ইঞ্জিনিয়ারদের আবেদন করতে হয়, সে দেশের উচ্চতা ও শিক্ষতার কোনো মানেই হয় না। কি বললি তুফান? ঠিকই বলছি মা। যে দেশের ক্যান্টিনের টেবিল পরিষ্কার করে স্নাতকেরা, আর তার থেকে কম যোগ্যতা সম্পন্ন মন্ত্রীরা বসে দামি দপ্তরের নামি চেয়ারে, সে দেশে উচ্চ শিক্ষিত হওয়ার থেকে মূর্খ থাকা অনেক ভালো মা। তুই কি রে? তুই কবে বুঝতে শিখবি? এই দুর্যোগের মাঝে তুই যে বাইরে ছিলিস, সে নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই? না না না, কোনো মাথা ব্যথা নেই মা, কোনো ব্যথা নেই। এই শোনো শোনো মা, যার মাথায় তোমার আশীর্বাদের হাত আছে তাকে কোনো দুর্যোগ কিচ্ছু করতে পারবে না মা। আজব মানুষ তুমি। আরে কেন বুঝতে চাইছো না বলো তো যে তোমার জন্য আমাদেরও খুব চিন্তা হয়। আরে প্রিয়া, এত চিন্তা করিস না। তুই তো জানিস যে হাজার যতই কষ্ট দুঃখ ব্যথা বেদনা যাই আসুক না কেন, এই তোর তুফান দা অল টাইম করে হাসে। কি হলো মা? আমিও তাহলে এই ঘরে আর থাকবো না। কেন মা? যেদিকে দু চোখ যায় সেদিকেই আমি চলে যাব না মা, দূরে। খুব বাজে ছেলে জানো তো। আচ্ছা পিসিকে দুঃখ দিয়ে তুমি কি সুখ পাও বলো তো? সুখ নামে জিনিসটা আমার কপালে ঠিক মতো সাপোর্ট করে না রে। আচ্ছা প্রিয়া, তুই বল, এই বিজ্ঞান কত এগিয়েছে, হাঁটু কিডনি লিভার সব প্রতিস্থাপন করা যায়, কিন্তু সালাই কপালটার কিচ্ছু করা যায় না। তুমি সেই একই রকম রয়ে গেলে, ছোটবেলা থেকে এরকম মজার মজার কথা বলতে পারবে। এই শোন প্রিয়া, মজার কথা ঠিক মতো বলতে পারলে না একেবারে নিজেকে না প্রজা থেকে একেবারে রাজা বলে মনে হয়। আচ্ছা তুফানদা, তোমার মনে আছে সেই ছোটবেলা আমরা দুজনে কি সুন্দর দিন কাটাতাম? ছোটবেলার কথা একটু একটু মনে আছে। হ্যাঁ, আর তোমার এটাও মনে আছে যে আমার দুটো পুতুল ছিল, যাকে একটা সাজাতাম আমি বউ আর একটা পুতুলকে সাজাতাম আমি। আর একটা পুতুলকে তুই সাজাতিস বর পুতুল, আর সেই বর পুতুলটাকে আমি ছুঁড়ে ফেলে দিয়ে বলতাম, ও কেন হবে তোর বর? আর আমি তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতাম, কেন বোঝো না ওই বর পুতুলটা যে তুমি তুমি তুমি। ছোটবেলা সেসব কথা মনে পড়লে না আমার মনে হয় আমরা কত বোকা ছিলাম। তাই আমার না এখন না ভীষণ হাসি পায়, ভীষণ। হাসির কথা বাদ দিয়ে এবার থেকে একটু সিরিয়াস হতে শেখো। বিন্দাস, অল টাইম আমি বিন্দাস থাকতে ভালোবাসি। আর সবাইকে একটা কথা বলি, এই প্রিয়া নামের মেয়েরা কিন্তু একেবারে জিনিয়াস। এই সত্যি মা কালী দিদি বলছি, আমি না সবাইকে বলি এই প্রিয়া নামের মেয়েরা এমন জিনিয়াস, এই সকালবেলা ব্রাশ করার পরে যে ওই টুথপেস্টের যে ফেনাটা থাকে সেটা বাটিতে করে রেখে দেয়, আর দুপুরবেলা স্নান করার সময় সেটা শ্যাম্পুর কাজে লাগিয়ে দেয়। আমার সাথে আর কি? এই তোরই চোখ কি? যেন বন পায়রার খোপ, তুই রেগে যাচ্ছিস তো বন্ধা? তোরই নাক কি? যেন পঞ্চমুখী শাক। বন্ধা, আমি তো তোমাকে এবার মেরে আচ্ছা ফেলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই তোর রাগ ভাঙার জন্য একটা কথা বলি, বলো শোন না বলি, বলো তোর ওই ঠোঁট কি? বলবো? বলো না। দাঁড়া না, রোমিও চৌধুরী বসে আছে ড্যাব ড্যাব করে দেখছে, দেখি তো কোথায় আছে। তুমি বলো না কি বলছি। এই দেখতে পাইনি অন্ধকার, তাহলে বলেই ফেলি। হ্যাঁ, বলো, বলো, বলো। তোর ওই ঠোঁট কি? যেন ছেঁড়া 5 টাকার নোট। আজ আমি তোমাকে মেরে তুফান, তুফান সর্বনাশ হয়ে গেছে, তুফান সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে কি হচ্ছে আমি কি হচ্ছে? তুই যখন অসুস্থ ওসমান চাচাকে ওই শহরের হাসপাতালে ভর্তির জন্য ব্যস্ত ছিলিস, কি হয়েছে? ঠিক সেই সময়
ঠিক সেই সময় একদল দুষ্কৃতী ওই মিলন মেলায় বোমা বিস্ফোরণ কি বলছিস তুই একটা জমিকে কেন্দ্র করে এইরকম অত্যাচার আমি সহ্য করব না। তুফান তুফান তুই শান্ত হয়ে বোঝার চেষ্টা কর। কে বা কারা সন্ত্রাসের মাধ্যমে ওই মিলন মেলার জমিটা অধিগ্রহণ করতে এই আমি নই, সে যেই হোক তাকে আমি জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। তুই চিন্তা করিস না, আমি জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। এই তুফান ওসব ছাড়, একদম এই গন্ডগোলের মাঝে নিজেকে একদম জ্বালাবি না। কি বলছো মা? অন্যায়ের বিরুদ্ধে আমি কোনো প্রতিবাদ করব না। আর প্রতিবাদ করতে গিয়ে ওই গুন্ডা সমাজ বিরোধীদের চোখে তুমি যে শত্রু হয়ে উঠবে। এই বিআই, শত্রুতার ভয়ে সন্ত্রাসের পায়ের তলায় এই উঁচু মাথাটা সালা নিচু করবে না। যতক্ষণ দেহে আছে রক্ত, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি এই মানুষগুলোকে বাঁচাবোই। কোথায় চললি তুফান? মায়েদের মতো মানুষগুলো যে আমি যদি শহরের হাসপাতালে না নিয়ে যাই, এরা যে বাঁচবে না মা। আমাকে যেতে দাও মা। অসম্ভব, আমি বলছি এত রাত্রে তুই কোথাও বেরোবি না। মা, তুমি বাধা দিও না। আমি যদি নৌকা করে এদের শহরের হাসপাতালে না নিয়ে যাই, তাহলে এরা যে সব মরে যাবে মা। তুমি আমাকে অনুমতি যে দাও। বাঁচলে বাপের নাম। তুমি কেন বুঝতে চাইছো না? তোমার কিছু হয়ে গেলে কেউ এসে তোমার পাশে দাঁড়াবে না। আরে মানুষের পাশে তো মানুষের দানই মানুষের সততার পরিচয় রে প্রিয়া। প্রিয়া ঠিকই কথা বলেছে, না, মা। আমি তোকে কোথাও যেতে দেব না। এই আমি মা আমি অজ্ঞান হয়ে গেছে মা। তুমি আমাকে অনুমতি দাও মা। আমি আজ কারোর কোনো বাধা মানবো না। আমি এর জীবন বাঁচাতে আমি দুর্বার গতিতে ছুটবো। আমি দুর্বার সব ভেঙে করি চুরবো। তুফান তুফান তুফান, জীবনপুর গায়ের ওই একটি মাত্র ছেলে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওই ইডিয়েটটার বাবার কারণে মিলন মেলার জমি আমার দখলে আসেনি, অথচ তুমি দালালির কমিশন নিয়ে চলেছো আর কাজের বেলায় কাঁচকলা। দেখো দেখি কাণ্ড, মাথা গরম করবেন না স্যার, মাথা গরম করবেন না। আমি ঝোপ বুঝে কম মেরেই চলেছি। সময় হলে আপনিও কায়দা করে ফায়দা তুলতে পারবেন। ওসব ফাঁকা বলিতে আমাকে ধোকা দিয়ে লাভ নেই মলয়। মনে রেখো, আমি এই শহরের পোর্ট খাওয়া বিজনেসম্যান বীরেশ ব্যানার্জি, জীবন নিয়ে খেলি জুয়াবাজি। দেখো দেখি কাণ্ড, জীবনটাই তো জুয়া খেলা স্যার। আমি এমন ঘুটি সাজিয়েছি, সময় হলে আপনি ওই মিলন মেলার মাঠের মালিক হয়ে উঠবেন স্যার। মুখে আর ফুটনি বেরো না মলয়। আজ আমি তোমার উপরে ভরসা করে ওই জীবন মিলন মেলার জমিটা পাবার জন্য মোটা টাকা খসা করে নিজের পিছনেই বাঁশ নিয়েছি, আর তুমি সুখের বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছ বাঁশি। দেখো দেখি কাণ্ড, আমি হাজার বার বলেছিলাম স্যার গরিবের কথা বাসি হয়। আপনি তো আমার কথা শুনলেন না স্যার। তাই তো লোকের বুদ্ধিতে ব্যবসা করলে লোকসান তো হবেই। লাভের অঙ্কটা আমি তোমার থেকে অনেক ভালো বুঝি মলয়, কিন্তু আমি শুধু জানতে চাই লোকের বুদ্ধি বলতে তুমি কাকে ইঙ্গিত করতে চাইছো? দেখো দেখি কাণ্ড, কাকে আবার? যাকে দেখলে আপনি একটা অজানা কারণে বাঘ থেকে বিড়াল হয়ে যান, সেই আপনার প্রিয় পাত্র অগ্নিশ্বর চ্যাটার্জি। অগ্নিশ্বর চ্যাটার্জি? অগ্নিশ্বর চ্যাটার্জির মতো একটা ভালো মানুষকে বিশ্বাস করে আমি ঠকতেও রাজি আছি মলয়। দেখো দেখি কাণ্ড, প্রলয় যখন আসে তখন সামান্য একটা পিঁপড়েও বুঝতে পারে স্যার, অথচ আপনি কেন যে অগ্নিশ্বর চ্যাটার্জিকে চিনতে ভুল করছেন স্যার বুঝতেই পারছেন না 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 মলাদা, আমাদের স্যার অগ্নিশ্বর চ্যাটার্জিকে বুঝতে একেবারেই ভুল করেনি। হ্যাঁ, আরে বাবা, অগ্নিশ্বর চ্যাটার্জির মতো ভালো মানুষ এই শহরে খুব কমই আছে। 100 বার আমার দাদা ঠিক কথা বলেছে। অগ্নিশ্বর চ্যাটার্জি শুধু ভালো মানুষ নয়, আমাদের মতন খেটে খাওয়া মানুষের কাছে মহাপুরুষের সমান। সাথী ভুল কিছু বলেনি মলয়। সেই জন্যই আমি ডিসিশন নিয়েছি আমার একমাত্র মেয়ে বন্নিশিকার সাথে আমি অগ্নিশ্বরের বিয়ে দেব। বিয়ে? দেখো দেখি কাণ্ড, না 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 না, এত বড় ভুল সিদ্ধান্ত আপনি নেবেন না স্যার। আপনার মেয়ে বন্নিশিকা ব্যানার্জিকে বিয়ে করার মতো কোনো যোগ্যতাই নেই। কি বললে মলয়? না না, ঠিক কথাই বলেছি স্যার, ঠিক কথাই বলেছে। কোথায় বন্নিশিকা ব্যানার্জি আর কোথায় অগ্নিশ্বর চ্যাটার্জি? আকাশের চাঁদের সঙ্গে একটা জোনাকি পোকার তুলনা হয় না স্যার। অগ্নিশ্বর! এই সামান্য সঙ্গীত প্রেমী অগ্নিশ্বর চ্যাটার্জিকে আপনারা কেউ ভুল বুঝবেন না। তাই তো কেউ আমাকে নিন্দা করলে আমি তাকে বলি,
তুমি ফুলের উপর শুলে ফুল সজ্জা, আর ফুল তোমার উপর শুলে মৃত্যু সজ্জা। তুমি কারোর কথা কিছু মনে করো না অগ্নিশ্বর। না 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 না, আমি একটা কথা বিশ্বাস করি, আমার আড়ালে আপনারা যে যাই বলুক না কেন, মানুষ সোনা হিরেকে সন্দেহ করে, লোহাকে নয়। একেই বলে বেদ বাক্য। আর সেই জন্য তো আমরা সব সময় সবার কাছে শুধু তোমার প্রশংসা করি। আর কেউ নিন্দা করলে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আরে বাবা, নিন্দা বা প্রশংসায় কি যায় আসে? কি যায় আসে? এই দেখ না, সারা বছর কত পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হয়ে গেলাম, কত কাঠমানির সাক্ষী থাকলাম, মাথা বাঁচিয়ে কত ব্রিজ পার করলাম, ভাগাড়ের মাংস খেয়ে সেটাও হজম করে ফেললাম। আর এই মলয়দার মতো মানুষের কথা চাবুক হজম করতে পারবো না, তা তো হয় না। দেখো দেখি কাণ্ড। বলছিলাম কি অগ্নিশ্বর, বেশি ভাটবকে লাভ নেই, একটা কথা মনে রেখো, চকচক করলে না 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 না, আপনার মতো মানুষ কি কখনো ভুল বলতে পারে? আসলে আমি নিজেকে নিজে বিদ্রুপ করে হাসলাম। আমি একটা কথা কিছুতে বুঝতে পারি না, আমার মতো একটা সামান্য আম আদমিকে আপনারা কেন এত তেল্লা দেন? কেন রে নিবারণ? অগ্নিশ্বর, কেন আমার এত সম্মান করিস? কেন রে সাথী, আমাকে এত কেন ভালোবাসিস? দেখো দেখি কাণ্ড। কারণটা আমি জানি। তুমি জানো? হ্যাঁ, শুধু ক্ষয়ক্ষতির ভয়ে মুখ ফুটে তা বলতে পারি না। মলয়দা, তবে এটাও ঠিক, তুমি তোমার এই মুখটাকে যতই মুখোশের আড়ালে লুকিয়ে রাখো না কেন, একদিন তোমার এই আসল চেহারাটা ঠিক ফুটে বার হবে। মলয়দা, দেখো দেখি কাণ্ড। তুমি ঠিক বলেছো গো মলয়দা। এই পৃথিবীতে সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা চেহারা, তাই না নিবারণ? তাই তো, তাই তো। এমা, তুই এত ঘামছিস কেন? তুই কি ভয় পেয়েছিস? ভয় না, ভয় না, এ হচ্ছে তোমার আশীর্বাদে ভয়কে জয় করার ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসার সমুদ্রে যে ডোবে সে আসে, যে ভাসে সে দিবানা, আর যে সাঁতার কাটে সে হলো স্বামী। আমি তোর কাছে কি রে সাথী? তুমি আমার কাছে আমি জানি না, আমি জানি না, আপনি কিছু বলবেন না? বিখ্যাত ব্যবসায়ী কাম 2 নম্বর ধান্দার মালিক মিস্টার বীরেশ ব্যানার্জি। হ্যাঁ, বলবো তো। তুমি তুমি আমার বড় আপন, অতি প্রিয়জন অগ্নিশ্বর। সরকার কথার উপর ট্যাক্স বসায়নি বলে ভালো ভালো কথা বলে আমার মুখ বন্ধ করতে চাইছে। ছাড়ো ছাড়ো অগ্নিশ্বর, লাগছে, ছাড়ো। ছাড়ার জন্য তো ধরিনি চাঁদু, আমার এ মাসের কিস্তি চাই, নালে হেভি কিস্তি দেবো, হেভি কিস্তি। তুমি তুমি আমাকে আর মাত্র 2 দিন সময় দাও, এর মধ্যে আমি তোমার কিস্তির টাকা ঠিক মিটিয়ে দেবো, ঠিক মিটিয়ে দেবো। মিঠে গেল। তবে একটা কথা মনে রাখবে, প্রত্যেক বছর ডাক্তারের খারাপ হাতের লেখার কারণে 5 থেকে 7 হাজার মানুষ মারা যায়। সেখানে আমার মতন মানুষের মাথা গরমের কারণে যদি 2-1টা খুন হয়ে যায়। খুন? না না না, তুমি শান্ত হও অগ্নিশ্বর, তোমার চিন্তা কি? আমি তো আছি। বেশ, মানলাম আপনি ছিলেন, আছেন এবং থাকবেন, কিন্তু আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না, প্রত্যেক মাসে ব্যাংক লোন শোধ করার মতো আপনি আমাকে মোটা টাকা দিয়ে যান কেন? সেটা জানে তুমি, আমি আর একজন তৃতীয় ব্যক্তি, কিন্তু খুব সাবধান, সেটা মুখে উচ্চারণ করা যাবে না, কারণ দেওয়ালেরও কান আছে। বিশেষ করে আপনার মেয়ে বন্নি শিখা। আরে ছাড়ো তো বন্নি শিকার কথা, তো সবসময় নিজের জেদ আর নিজের খেয়াল নিয়ে ব্যস্ত থাকে। বন্নি শিখার জগৎ বোঝা তো সহজ নয়, ওর বাইরেটা এক আর ভেতরটা সম্পূর্ণ আলাদা। সেটাই তো সমস্যা, আলাদা একটা দুনিয়ায় নিজের ইচ্ছা মতো চলতেও ভালোবাসে। ওই জন্য তো বন্নি শিখাকে আমার এত ভালোবাসি। কিন্তু বন্নি শিকার
বন্যশিকার এই বেহিসাবি লাইফস্টাইলটাকে ভালোবাসা যায় না অগ্নিশ্বর। শান্ত দিঘির নিচে উত্তাল সমুদ্রের ঢেউ যে আমাকে বেশি টানে, সেটা আমি জানি অগ্নিশ্বর, আমি জানি বহুদিন ধরে বন্যশিকার সাথে তোমার একটা বন্ধুত্বর সম্পর্ক আছে, কিন্তু খুব সাবধান। আমার মেয়ে যা খামখেয়ালি, যা মদ মেজাজি, বিয়ের পর যেন কোনোভাবেই ডিভোর্স করে না বসে। ডিভোর্স 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 হলে জানবো আমার দোষ। বন্যশিকা যত ফোঁস করবে আমি ঠিক ওকে ততটাই ভালোবাসবো। আসলে আসলে বন্যশিকার মুখটা আমার মনে পড়লে না, আমার মনটা কেমন বাচ্চা শিশুর মতন হয়ে যায়। আর ঠিক তখনই আমার স্বপ্নের আধো আলো ছায়াতে নীলপরীর মতো উঠতে উঠতে আসে রূপকথার রাত পড়ি ওই বন্যশিখা। जो मैं लिखती मैंने अपने प्रेम कहानी, तू मेरे दिल का राजा बन जा, मैं तेरे दिल की रानी। जो मैं लिखती मैंने अपने प्रेम कहानी, तू मेरे दिल का राजा बन जा, मैं तेरे दिल की रानी। ছাড় ছাড় দাদা ছাড়। ওই আমি তোর ছোট ভাই অমর। কি অমর তুই এখানে? হ্যাঁ, এতদিন আমি শুনেছি দিনে দুপুরে ডাকাত হতে পারে, কিন্তু কেউ যে তোর মতো স্বপ্ন দেখতে পারে এটা আমি এই প্রথম দেখছি। ওরে ভাই, স্বপ্ন দেখতে শেখ, স্বপ্ন দেখতে শেখ, কারণ স্বপ্ন না দেখলে জীবনে কখনো বড় হতে পারবি না। অগ্নিশ্বর একদম ঠিক কথাই বলেছে, কারণ জীবনে স্বপ্ন না দেখতে গেলে বড় হওয়া যায় না। ছোট মুখে বড় কথা বলবো না আঙ্কেল, তবে আমার মনে হয় সবার জীবনের সব স্বপ্ন কখনো সত্যি হয় না। কিন্তু আমার বান্ধবী বন্যশিখা কি বলে জানি? আমার বান্ধবী বন্যশিখা বলে আসলে মিথ্যে হয় তারা, ওই স্বপ্ন দেখানো মানুষগুলো। মুখে তো অনেক কথাই বলে, কিন্তু নিজে কটা মানে সব সময় নিজের জেদ আর নিজের খেয়াল নিয়ে ব্যস্ত থাকে। আমার নিষেধ কি শোনে বন্যশিখা? আরে বাবা, শুনবে শুনবে শুনবে, একটা ভয়ঙ্কর কাজ করতে বলে সব শুনবে। কি কাজ? কি কাজ? কি কাজ? কি আবার? একটা ভালো দিন দেখি বন্যশিখাদের বিয়ে দিয়ে দিন। বিয়ে বিয়ে নো নেভার। এই বন্যশিখা জীবনে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না, কারণ যে সমাজ কন্যা সন্তান চায় না অথচ ছেলের জন্য সুন্দরী বউ চায়, সেই সমাজের কোনো পুরুষকে আমি বিয়ে করব না ড্যাডি।
তা বললে কি হয় রে মা? আমাদের সমাজে বিয়ে মানে নারী পুরুষদের পবিত্র বন্ধন। বাজে কথা। মেয়েদের জীবনে বিয়ে মানে তার পবিত্র অস্তিত্বটাকে স্বামীর কাছে সঁপে দিয়ে সংসারের চাবিটা আঁচলে বেঁধে নেওয়া। আচ্ছা বন্নিশিখা, তোমার কি ইচ্ছা হয় না কোনো ছেলে এলোমেলো জীবনে গিয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তার ঘরে লক্ষ্মী বউ হতে? মেয়েরা বিয়ের পর বউ হয় না অগ্নিশ্বর, তারা শ্বশুর বাড়ির সবার প্রয়োজন মেটানো একটা জীবন্ত মেশিন। কিন্তু মেয়েদের কাছে শ্বশুরের ভিটেই তো স্বর্গ। সম্পূর্ণ ফেক কথা। ছেলেদের কাছে শ্বশুর বাড়ি হলো সরকারি চাকরির মতো, সেখানে যাও অনেক হাতের যত্ন পাবে। আর মেয়েদের কাছে প্রাইভেট চাকরির মতো, যতই তুমি ভালো কাজকর্ম করো না কেন তোমার কোনো নামও নেই আর দামও নেই। থাম থাম, মেয়েদের মহিমার কথা তুই যে কবে বুঝবি তা কে জানে। বুঝে লাভ নেই ড্যাডি, এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের জীবনটা ঘড়ির মতো, তাই প্রয়োজন ছাড়া কেউ ফিরে তাকায়ও না। কিন্তু আমি তো সেই কখন থেকে তোমার দিকে তাকিয়ে আসি বন্নিশিখা। কি দেখছো এমন অদ্ভুত ভাবে? আমি কি আপনার তাজমহল নাকি মিশরের মমি? তুমি আমার কাছে তার চেয়েও দামি। অগ্নিশ্বর, তাই তো তোমার দেওয়া কথার আঘাতগুলোকে আমি আমার এই বুকের মধ্যে চেপে রেখে শোকে। অগ্নিশ্বর, সুখ। ড্যাডি, তুমি খেয়াল করলে ওই সুখ কথাটা বলার সময় অগ্নিশ্বরের অবস্থা তুমি দেখলে? মাঝে মধ্যে কিছু বিশেষ কথা দিয়ে ওর এরকম অস্বাভাবিক আচরণ দেখে আমি চমকে যাই ড্যাডি। তুই ঠিকই বলেছিস। আমিও কদিন লক্ষ্য করছি, বিশেষ কোনো মুহূর্তে ও যেন কিরকম একটা হয়ে যায়। আপনারা একদম ঠিক ধরেছেন, আমিও দেখেছি। দাদা ছোটবেলায় যেটা চাইতো সেটা যদি না পেতো, হাতের কাছে যা পেতো একেবারে ভেঙে চুরমার করে দিত। আর তারপর দাদা হাউ হাউ করে কেঁদে ফেলতো। তুমি কিছু মনে করো না অমর, অগ্নিশ্বরের এই ধরনের আচরণ কিন্তু স্বাভাবিক নয়। মেডিকেল সায়েন্সে যাকে বলে সাইকোপ্যাথি। সাইকোপ্যাথেন্ট? হ্যাঁ। এ তুই কি বলছিস? তার মানে আমাদের অগ্নিশ্বর সুস্থ স্বাভাবিক মানুষ নয়? ভয় হয় ড্যাডি। এইভাবে চলতে থাকলে অগ্নিশ্বরের মানসিক বিকারটা আরো বেড়ে যাবে, আর তখনও যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে একটা হিংস্র অমানুষ। এই যে স্যার আপনি এখানে আছেন, সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে স্যার। আরে কি হয়েছে সেটা বলবে তো? ঘটনাটা হলো যে ওই মিলন মেলার মাঠে মাঠে? আমরা যে খুঁটিগুলো পুঁতেছিলাম, ওই ইটের তুফানের দলবল নিয়ে এসে গিয়ে আমাদের সেই পোতা খুঁটিগুলো একেবারে ফেলে দিয়েছে। হ্যাঁ, আপনারা কি করছিলেন ওখানে? হ্যাঁ, ওই একটা মস্তান এসে আমাদের স্বপ্নের প্রজেক্টটাকে নষ্ট করে দিচ্ছে, আর আপনারা কি হাতে চুড়ি পরে শাড়ি পরে বসেছিলেন? দেখো দেখি কাণ্ড। না বন্নিশিখা, আমরা বসেছিলাম না, আমরা শুধু স্যারের পারমিশনের অপেক্ষায় আছি। পারমিশন? এখনো পর্যন্ত আপনারা পারমিশনের অপেক্ষা করছেন কেন? কিসের এত ভয়, কিসের এত দ্বিধা? কে সেই তুফান, তার কি ক্ষমতা? আপনারা পাল্টা অ্যাকশন নিতে পারছেন না? পাল্টা অ্যাকশন! পাল্টা অ্যাকশন নেবার আগে পরবর্তী পরিস্থিতির কথা একবার ভাবতে হবে। বল। বেশি ভাবতে যেও না ড্যাডি, বেশি ভাবলে কিন্তু তোমাকে পিছিয়ে পড়তে হবে। কিন্তু আমি বলছিলাম কি বন্নিশিখাদি, এই জীবনপুর গায়ের অনিচ্ছুক বাচ্চাদের চাষিদের কথা তো আমাদের ভাবা উচিত। ওই মানুষগুলোরও ভাবা উচিত, জমির আবেগ নিয়ে জীবনে কখনো উন্নতি করা যায় না, তার জন্য চাই শিল্প কারখানা। কিন্তু ইটের তুফানের দলবল তো সেসব কথা মানতেই চাইছে না। যদি মানতে না চায় তাহলে ওদেরকে আমি উচিত শিক্ষা দেব। বন্নিশিখা, তুই এর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলিস না। ভয় পেও না ড্যাডি, তোমার মেয়ে বন্নিশিখা ব্যানার্জি জীবনে কোনোদিন হাঁটতে শেখেনি, তাই আজ থেকে ওই জমির ব্যাপারে তোমাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না। আজ থেকে সবকিছু ফয়সালা করব আমি। তুই দায়িত্ব নিবি। ভুলে যেও না ড্যাডি, আমি MBA পড়েছি, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছি, তাই জেদ আমার শক্তি, সাহসিকতা আমার সম্পদ। কিন্তু কোনো কিন্তু নয় বলাই বাবু। এতদিন ধরে আপনারা যে কাজটা করতে পারেননি, আজকে লোকাল প্রশাসনের সহযোগিতায় আমি ওই জমি দখল করবই করব। চারদিকে দাও দাও করে আগুন জ্বলছে। অন্যায়ের আগুন, অবিচারের আগুন, অধর্মের আগুন। না, এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের খবরটা সত্য ত্রেতা দাপরের অফিসে এক্ষুনি আমাকে পৌঁছে দিতে হবে, এক্ষুনি। কতদিন আর কতদিন তুমি এইভাবে হাসতে হাসতে কাঁদবে? কে গো তুমি? মহাভারতের গান্ধারী
না পশ্চিমবঙ্গের মা। তুমি কি আমায় চিনতে চাইছো না? চিনে কি লাভ? সে চেনা জীবনটা যে অচেনার অন্ধকারের ভিড়ে হারিয়ে গেছে। তাহলে বলো তো আমি তোমার কে? বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ, বলবো বলবো। বলো না। চেনা পৃথিবীর অচেনা অতিথি। আবার ওই রকম করে। হ্যাঁ, একটিবার বলো না যে তুমি আমার কে? আমি কেউ বলে জিজ্ঞাসার চিহ্ন, কেউ বলে বিস্ময় চিহ্ন। আমি আসলে সম্পর্কহীন এক জীর্ণ মতবাদ। তুমি কি পরিচয়ের সমস্ত বন্ধনকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাও? কিছু সম্পর্ক আছে যার কোনো নাম হয় না গো। তাই তো আমার মধ্যে পাই না খুঁজে তুমি নামের সেই অতীতটাকে। তুমি তুমি কি মজা, কি মজা! যে চোখে আনন্দ লুকিয়ে থাকে সেই চোখে বহু অশ্রু শুকিয়ে যায়। তুমি তুমি আমার চোখের জল মুছিয়ে দিলে। কেন দেব না? যেখানে অজুহাতের বদলে অভিমান থাকে সেখানেই তো আসল সম্পর্ক গো। কি বললে তুমি? আসলে কি জানো তো, মানুষ তার জরুরি কথাগুলো সঠিক সময়ে সঠিক জায়গায় বলতে পারে না। তাই তো কেউ কেউ দুঃখ প্রকাশ করে চোখের জলের মাধ্যমে, কেউ বা মিষ্টি হাসির আড়ালে। তুমি ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল সবে ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখিন গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিঃস্ব হয়ে। আমি যে দেখিন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরিচে পাথরে নিষ্ফল পাতা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সংগীতি হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? তুমি তুমি আমি তোমার চোখের জলের রং চিনতে পারি, কিন্তু আমার কান্নার কারণটা তুমি কখনো কোনোদিন জানতে চাওনি। তাই তো আমি গন্তব্য জানি না। জীবন আমাকে যে পথে নিয়ে যাচ্ছে আমি সেই পথেই চলেছি। হয়তো এরই নাম ভাগ্য। এই কি আমার পাওনা প্রভু? এই কি আমার পাওনা প্রভু? এই কি আমার পাওনা? এই কি আমার পাওনা প্রভু? এই কি আমার পাওনা প্রভু? এই কি আমার পাওনা? এতই দুঃখ দিবে যদি কাছে টেনে নাও না। এতই দুঃখ দিবে